নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এই ঠান্ডায় তো সবাই প্রায় জমে একদম বরফ হয়ে যাচ্ছি, তাই না? এই ঠান্ডায় সবাই বানাচ্ছে শিক কাবাব, আর আমি বানাবো আজকে শাক কাবাব, তাও আবার ঘরে থাকা মূলো শাক দিয়ে। বন্ধুরা, ছেলে বায়না করেই যাচ্ছে কিছু ভালো মন্দ খাওয়াতেই হবে। কি করি, শাক ছিল তাই ভাবলাম শাক দিয়েই একটা কাবাবের মতো আইটেম বানিয়ে ফেলি। তবে এই আইটেমটা বানাতে পরিশ্রম হবে খুবই কম। শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেবে, আর এখানে একটা মিশ্রণ তৈরি করেছি। সেটার মধ্যে আছে চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি, কিছুটা নিয়েছি চিকেন পাউডার, আর নিয়েছি শ্রেডেড করা আলু, এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, আর আচারি লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলোকেই খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে হ্যাঁ, কুচিটা এমন করবে যাতে একটু মুখেও পড়ে। আর নিয়েছি এখানে তিল, জিরে, অল্প চিনি, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এবার এই মিশ্রণটার সঙ্গে অ্যাড করে দেব একে একে। প্রথমেই আলুটা দেব, তারপরে দেব কুচি করে রাখা ওই স্প্রিং অনিয়ন, রসুন, আদা, আর বড় বড় সাইজের আচারি কাঁচা লঙ্কাগুলোকে। তারপর নুন দিয়ে বেশ কিছুটা মেখে নিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। আর তারপরে সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই যে বানিয়ে রাখা এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, চিকেন গুঁড়োটা কিন্তু তোমরা দিতে অবশ্যই ভুলো না, যে কোনো সুপার মার্কেটে তোমরা অবশ্যই করে পেয়ে যাবে। তাহলেই কিন্তু ওই যে বললাম শাক কাবাব, কাবাবের টেস্টটা কিন্তু একদম অনবদ্য হবে। শাক দিয়ে কাবাব হবে আর কেউ বুঝতেও পারবে না। তারপর এরকম টাইট টাইট করে মেখে নিয়ে হাতের মধ্যে তেল মেখে এই রকম করে কাবাবের শেপ তোমরা দিয়ে নেবে একে একে করে। আমার তো লক্ষ্মী ছানার উপর পুরো ভরসা আছে, খেয়ে কেমন হয়েছে ও নিশ্চয়ই তোমাদেরকে রিভিউ দিয়ে দেবে, তাও আবার অনেস্টলি। তোমরাও বাড়ির কচিকাচাদেরকে এরকম নিত্য নতুন আইটেম খাওয়াও এই শীতে, আর শাক সবজি ভিটামিন মিনারেলসে ওদের শরীর আর মন পুরোপুরি ভরপুর রেখো। বাইরের খাবার কিন্তু একদম খাইও না বন্ধুরা। চলো, এই যে আমার সমস্ত কাবাবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে একটু স্লো হিটে ভেজে নিলেই কিন্তু আমার লক্ষ্মী ছানা একদম হ্যাপি হয়ে যাবে। বারবার রান্নাঘরে এসে দেখছে যে মা কাবাবগুলো কখন ওই গরম তেলের মধ্যে ছাড়বে। আমি সাদা তেলের মধ্যে একটু কিন্তু ঘিও অ্যাড করেছি বন্ধুরা, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা একদম কাবাবের ফ্লেভারটা তোমরা অবশ্যই করে পাবে। চাইলে তোমরা কয়লা গরম করে একটু স্মোকি ফ্লেভারও দিতে পারো। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু কয়লা ছিল না, সেই জন্য সেই স্মোকি ফ্লেভারটা আমি দিতে পারিনি। তবে এইভাবে ঘিয়ে আর সাদা তেলের মধ্যে মিশিয়ে ভেজে নিতেই যা অনবদ্য স্বাদ হয়েছিল, জাস্ট ভাবতেও পারবেন। চুটকিতেই আমার শাক কাবাব একদম কিন্তু রেডি, তাও আবার মূলো শাক দিয়ে। বন্ধুরা, এই দেখো চোরটা চলে এসছে, গরম কাবাব মুখে নিয়েছে। বাপরে বাপ, কি সাহস আমার ছেলের! আবার ভেঙে দেখাচ্ছে একদম নাকি ধোঁয়া উঠছে।